তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফরান নিশোর পরবর্তী ছবি, যেটা করতে চলেছে রায়হান রাফির সাথে। তো আফরান নিশো এবং রায়ান রাফি তাদের যে পরিচালনায় এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে একটা ছবি আসতে চলেছে আমরা জানতে পেরেছিলাম। এবং এখন সেটা জানা যাচ্ছে এই ছবিতে আমরা ভিলেনের চরিত্রে দেখতে চলেছি মোশাররফ করিমকে। তো মোশাররফ করিম ভার্সেস আফরান নিশো, মানে পুরোপুরি জিনিসটা একদম জমে যাবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কারণ মোশাররফ করিম একটা আলাদাই লেভেলের অ্যাক্টর। আমরা যদি ভালো করে তার কাজগুলো দেখেন ভাই, তার কাজের লেভেলের মধ্যে একটা অন্যরকম গন্ধ রয়েছে এবং সত্যি কথা বলতে সে দারুণ পারফরমেন্স। সে তার পার মানে তার যে ক্যারেক্টারটা সে এত সুন্দরভাবে প্লে করে এবং এত হাসির ছলে প্লে করবে না, জাস্ট বলে বোঝানো। যারা মোশাররফ করিমের অভিনয় সত্য বা অভিনয়গুলো দেখেন বা নাটক ফাটকগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন, বা যে সমস্ত ওয়েব সিরিজগুলো বেরিয়েছে দেখেছেন তারা অবশ্যই জানেন যে মোশাররফ করিম কী লেভেলের অ্যাক্টার। তো তার সঙ্গে আফরান নিশো যদি একসঙ্গে ট্যাসেলটা হয় সেটা দেখতে বিশাল লাগবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটা প্রথম একটা আপডেট। দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা যে এস রাজামৌলির পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে SSMB29, যেটা কোনো নাম অরিজিনাল ঠিক হয়নি। তো সেই ছবিতে মহেশ বাবুর পাশাপাশি আমরা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার যার নাম হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন, তাকেও কিন্তু আমরা দেখতে চলেছি। তো দেখা যাক পৃথ্বীরাজ সুকুমারন অর্থাৎ রাজামৌলি যখন কাউকে কাস্টিং হিসাবে নেয়, তার কিন্তু এমনি এমনি তাকে নেয় না, তার পেছনে তাকে তার প্রপারলি তার কোনো গুরুত্ব থাকে এবং সেই ক্যারেক্টারটা তাকে যাই বলেই তাকে নেয়। তো দেখা যাক, পৃথ্বীরাজ সুকুমারন আমার খুব পছন্দের একজন অ্যাক্টার। তো দেখা যাক মহেশ বাবুর এই যে SSMB29, সেখানে শোনা যাচ্ছে যে পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু থাকতে পারে। তো দেখা সেটা হয় কিনা। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা টাইগার শ্রফ। কিন্তু টাইগার শ্রফ তার বিগত কয়েকটা ছবি পরপর ফ্লপ বা ডিজাস্টার হওয়ার কারণে সে কিন্তু একটা জিনিস ভেবেছে যে তার যে পারিশ্রমিক ছিল 25 থেকে 30 কোটি টাকা, ফলে সেই পারিশ্রমিকটা তারা কমিয়ে এনেছে এবং মোটামুটি 75 থেকে 80% তার যে ফিস ছিল সেটা কমিয়ে দিয়েছে। তো দেখা যাক আলটিমেট এর পরবর্তী যে সময় যে ছবিগুলো আসে সেই ছবিগুলোতে বক্স অফিসে সফল হয় কিনা, এবং পরবর্তী সময় টাইগার শ্রফ আবার তার যে ইনকামটা বা পারিশ্রমিকটা বাড়াতে পারে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয় সেতুপতির পরবর্তী ছবি, যেটা বিজয় সেতুপতির 51 নম্বর ছবি হতে চলেছে। ছবিটার নাম হচ্ছে এসি। তো সেই ছবিটা স্পেশালি একটা যেটা বোঝা যাচ্ছে, বিজয় সেতুপতি তার হাতে একটা হুঁকো রয়েছে এবং সত্যি কথা বলতে পাশে একটা লুডোর ছক্কা উঠছে এবং টাকা উঠছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে একটা বেশ কিন্তু একটা থ্রিলার ছবি টাইপেরই কিন্তু একটা হতে চলেছে এবং বিজয় সেতুপতির লুকটা বেস্ট ইমপ্রেসিভ লাগছে। তো দেখা যাক আলটিমেট শেষ পর্যন্ত কী হয়। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্যাম সিংহ রয় বলে যে ছবিটা বেরিয়েছিল, তো সেই ছবির পরিচালক এর পরবর্তী ছবি করতে চলেছেন। সেই ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে চলেছি বিজয় দেবরকোন্ডা এবং সাই পল্লবীকে। তো বিজয় দেবরকোন্ডা এবং সাই পল্লবীর জুটিটা যখনই এসছে বক্স অফিসে কিন্তু দারুণ কিছু একটা করেছে। তো আশা করব এই জুটিটা কিন্তু আবার যখন আসবে কিছু একটা করবে। এরপর যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের পরবর্তী ছবি, যেটা হচ্ছে NTR 31। তো সেই ছবির যে টাইটেল সেটা হতে চলেছে নাকি ড্রাগন। তো মোটামুটি করণ জোহর একটা ড্রাগন টাইটেল ঠিক করেছিল এবং পরবর্তী সময় জানা যাচ্ছে যে NTR 30 যে ছবিটা সেই ছবিটার টাইটেল নাকি ড্রাগন থাকতে চলেছে। তো দেখা যাক ছবিটার টাইটেল আসলে কোনটা ঠিক হয়, পরবর্তী সময় যত এগোবে সেটা জানা যাবে। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো, আমরা একটা জানতে পেরেছিলাম যে প্রিয়দর্শন এবং সাইফ আলি খানের সাথে একটা ছবি আসতে চলেছে এবং সেখানে আমরা ভিলেনের চরিত্রে ববি দেওয়ালকে দেখতে চলেছি। এখন সেটা জানা যাচ্ছে এই ছবিটায় একটা অফিসিয়ালি মালায়ালাম ছবি, যেটা অভিনয় করেছিলেন আর কি একটা মালায়ালাম ছবির এটা পুরোপুরি অফিসিয়াল রিমেক হতে চলেছে। ছবিটার নাম হচ্ছে ও ওপালুনো, এরম টাইপের একটা নাম হতে চলেছে, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো সেরকম ধরনের একটা ছবি কিন্তু এটা হতে চলেছে। তো এই ছিল ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট কয়েকখানা আপডেট। এবং লাস্ট যে আপডেটটার কথা আমার মনে পড়ে যাচ্ছে সেটা বলতে ভুলে যাচ্ছিলাম। লাস্ট যে আপডেটটার কথা বলো সেটা হচ্ছে কালকি 28090 AD। তো সেই ছবির আজকে একটা ছোট্ট কিন্তু গ্লিমস আসতে চলেছে 5:30টার সময়, এবং যেটা জানানো হচ্ছে এটা কালকির 4 নম্বর এপিসোড হতে চলেছে। তো দেখা যাক সেই এপিসোডের মধ্যে তারা ছোট্ট গ্লিমস মধ্যে কী দেখায় সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল কয়েকটা লেটেস্ট আপডেট। তো এই আপডেটগুলো নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।